নমস্কার বন্ধুরা, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার বোনের ছেলের বার্থডে ছিল, তো 11ই জানুয়ারি। তার আগে বোনরা চলে এসেছিলো, ওরা তো থাকে সবাই জানেন যে বাইরে। তো যাই হোক, ওর বার্থডে ছিল সেদিন, আমরা সকাল দিকে গিয়েছিলাম। তো বোনের বাড়িতে 3-4-5 থেকে তারপর বাবার বাড়ি চলে এসেছিলাম। যেহেতু মা বোনের বাড়িতে ছিল তাই বাবার বাড়ির এই অবস্থা হয়েছিল। তো যাই হোক, সবাই মিলে হাতে হাত লাগিয়ে একটু বাগিয়ে নিলাম। মা ছিল, মায়ের তখন অপারেশন হয়েছে, পাটা মানে কোমরটা ভেঙে গেছে, গরুতে ঠেলে ফেলে দিয়েছিল, তার জন্য বোনের কোয়ার্টারে। তো যাই হোক, মামি আছে, মা আছে, আমার মেয়েটাও আছে। আমি এই উপরগুলো একটু সব কিছু ক্লিন করে নিচ্ছি। এই যে মা মামি সবাই মিলে আছে নিচেতে, ওরা সব করছে, আমিও কিছু বাগিয়ে এলাম নিচেতে। আর এই যেটা আমার কাকার মেয়ে, আর এখানে যে আছে আমার মেয়ে, তো ওরা খেলা করছে। আর আমার মামাও এসছে, মেজো মামা আর মেজো মামি। তো সবাই মিলে একটু হাতে হাত লাগিয়ে ঝটপট আমরা বাড়ি ঘরগুলো একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু মা এতদিন ছিল না, তাই জন্য ঘর দুয়ার না থাকলে মানুষ ঘর দুয়ারের অবস্থা কী হয়। তো যাই হোক, বাবা মারা যাওয়ার পর থেকে কি বলবো, বাবার বাড়ির এটাই পুরো মানে কী বলবো, বুঝতেই তো পারছেন সবাই। বাবা নেই, আর মা, আমার যেহেতু ভাই নেই, আমরা 2 বোন, তাই মাকে ওখানে রাখতে লাগে, কেমন লাগে যে মা বাবার জন্য সবসময় কান্নাকাটি করে। তাই জন্য একটু আমার মনে হয় কি আমাদের কাছে রাখাটাই বেটার। তো যাই হোক, বোনের ছেলে আছে ওখানে, বাচ্চা ছোট, তো ওখানে সব রকমই দেখাশোনা করা হয়। আর এই যে আমার কাকার মেয়ে, তো ওইখানে মা থাকলে আমার একটু নিশ্চিন্তে থাকি যে মা ওখানে আছে। যাই হোক, বোনের কাছে তো সেফটি আছে। তো যাই হোক, সব কিছু ক্লিন করছি। আর দেখুন, সত্যি কথা বলতে কাজ জানি না কিছু তা নয়, আমি সব কাজই জানি। তো যাই হোক, এই যে দেখুন, মাটির বাড়ি হলে কি হয়, না তা তো দিতেই হবে, তাই না? তো উপরগুলো তো এখনও শান দেওয়া হয়নি, নিচেরগুলো সবই শান আছে, শুধু উপরটায় যে একটু মাটি। আর এই জায়গাটা দেখে কাজ করতে করতে হঠাৎ চোখ পড়ে গেল। এখানটাতে আমার বাবাকে আমি বাপি বলতাম। তো বাপির এখানে সমস্ত কিছু জামা প্যান্ট সব কিছু থাকতো এখানে। এত খারাপ লাগছে এই জায়গাটা, খুব কষ্ট লাগলো। তো যাই হোক, যে মানুষ চলে গেছে তাকে তো ভুলতে পারবো না অবশ্যই কখনো। তো ভিডিওটা কেমন লাগলো, চলুন টাটা। চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আমার প্রায় গোছানো বাগানো কমপ্লিট। এরপর বোনরা আসবে, একদিন আসতে পারে। তো যাই হোক, জামাই আসবে, কিন্তু বোনের কোনো ঠিক নেই, বোনের শরীরটা খারাপ একটু। তো এলে তো ভালোই লাগে বলুন, সবাই মিলে যদি একসাথে জড়ো হই। তো দেখা যাক কী করে ওরা। তো যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা। আবার পরে কোনো এক ভিডিওয়ে দেখা হবে। আর বিছানার চাদর টাদর পেতে গুছিয়ে রাখতে হবে, জামাই আসবে। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নমস্কার।